Hello viewers, this is Dr. Tasnim Khan, aesthetic dermatologist, laser specialist and anti-aging expert. আমার অনেক পেশেন্টদের সাধারণ একটা কোয়েশ্চেন, কমন কোয়ারিজ, ডক্টর আমি একটা হেলদি স্কিন মেনটেন করার জন্য আমার একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন আমাকে দিয়ে দেন। সেই ক্ষেত্রে আমি খুব ছোট করে আপনাদের জন্য যেটা বলতে চাই, একটা গুড স্কিন, গুড হেলদি স্কিন মেনটেন করার জন্য আপনি যেটা করবেন, এখানে AM and PM রুটিন দুটাকে খুব ভালো করে মেনটেন করবেন। বিকজ আমরা অনেকেই আছি বাইরে কাজ করি, অনেকে আছে ঘরে কাজ করি, সারাদিনে অনেকভাবেই আমরা নিজেদেরকে কেয়ার করতে পারি না, বাট সকাল এবং রাতে কিন্তু আমরা একটু সময় নিজেদেরকে দিতেই পারি। সেক্ষেত্রে আপনি ঘুম থেকে ওঠার পর একটা গুড ক্লিনজার ইউজ করবেন। সেই ক্লিনজারটা হবে আপনার স্কিন টাইপ অনুযায়ী, অয়েলি, ড্রাই বা কম্বিনেশন স্কিন যাই হোক না কেন, আপনি সেই অনুযায়ী আপনার ডক্টরের কাছ থেকে একটা ফেস ওয়াশ আপনি অবশ্যই রিকমেন্ডেশনে নিয়ে আসবেন। এরপর আপনি একটা সেরাম ইউজ করেন, সকালবেলার জন্য ভিটামিন সি সেরাম অসম্ভব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আফটার দ্যাট আপনি একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করেন এবং এরপরই আপনাকে সানব্লক লাগাতে হবে। সানব্লকটা সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ইউজ করবেন, এভরি 2 to 3 আওয়ারলি। এরপর যদি আপনার মেকআপ করতে ইচ্ছা করে, মেকআপ করেন, করে আপনি বাসা থেকে বেরোয় চলে যান। ইভিনিংয়ে যখন আপনি বাসায় ব্যাক করছেন, ফ্রেশ হওয়ার পর, শাওয়ার করার পর কী করতে হবে, সেক্ষেত্রে আপনার স্কিনের যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার ডক্টর আপনাকে যে ট্রিটমেন্টটা দিয়েছে সেটা কিন্তু তখনই স্টার্ট করতে হবে। আর যদি কোনো প্রবলেম না থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাগেইন আপনি একটা সেরাম ইউজ করতে হবে ফেস ক্লিন করার পর। সেটার মধ্যে কী থাকবে, সকালে যদি আপনি ভিটামিন সি ইউজ করেন, ইভিনিংয়ে আপনি নিয়াসিনামাইড ইউজ করতে পারেন বা রেটিনল কন্টেনিং কোনো সেরাম ইউজ করতে পারেন। এবং এই সেরাম ইউজের পর আপনি একটা গুড ময়শ্চারাইজার ইউজ করেন। যাদের এইজটা 30 বেশি, তারা আপনার রেটিনল কন্টেনিং কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, বা যাদের স্কিন হচ্ছে আপনি একটু ব্রাইটেনিং কোনো ট্রিটমেন্ট চাচ্ছেন, তারা আপনার গ্লাইকোলিক অ্যাসিড বা আরবিউটিন আছে, এই ধরনের কন্টেনিং কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। এবং আরেকটা জিনিস, যেটা আমাদের স্কিনটাকে আমরা যতটাই কেয়ার করি না কেন, আমাদের চোখের চারপাশের যে স্কিন, এটা কিন্তু অসম্ভব থিন নর্মালি আমাদের ফেসের যে স্কিন তার তুলনায়। অতএব সকালে এবং রাতে আপনি ফেস ক্লিন করার পর একটা আন্ডার আই ক্রিম বা সেরাম ইউজ করেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন বাসায় ব্যাক করছেন ইভিনিংয়ে, সেক্ষেত্রে আপনার ফেসটাকে ক্লিন করার আগে অবশ্যই একটা মিসেলার ওয়াটার ইউজ করে আপনি ফেসটাকে ক্লিন করে নেন, সো দ্যাট আপনার স্কিনটা অনেক বেশি ভালো থাকবে এবং আপনি পরবর্তীতে যে নাইট কেয়ারটা আপনি করবেন আপনার স্কিনের জন্য, সেটা কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট করবে আপনার স্কিনের উপরে। সো ছোটো ছোটো জিনিসগুলো একটু মেনটেন করেন, আপনার স্কিন কিন্তু অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ।